ভিডিওতে আমরা এই একটা কোড লিখছিলাম যেখানে আমার এইজ আর আমার আপেলের দাম প্রিন্ট করে দেয়। আমি যদি কোডটাকে রান করি তারপর কনসোলে চলে যাই তো এইরকম একটা আউটপুট আসতেছে। এখন আমি চাইলে কি এটাকে একটা নিউ লাইনে প্রিন্ট করতে পারি না, প্রাইস অফ অ্যাপেলকে? পারি তো। কীভাবে করব? এটা করার দুইটা উপায় আছে। তো প্রথম উপায়টা নিয়েই মূলত আজকের ভিডিও। দ্বিতীয় উপায়টা খুবই সহজ, যে কেউ পারবে। প্রথম উপায়টা হলো পার্সেন্টেজ ডি তো আর ইউজ করতে পারবো না, আমি \n দিব। \n দ্বারা কী বোঝায়? \n দ্বারা মূলত বোঝায় নিউ লাইন ক্যারেক্টার। মানে প্রথমে মাই এইজ ইজ, এখানে এইজটা চলে আসবে, এইজের ভ্যালুটা চলে আসবে, পরে একটা %n দিবে, মানে নিউ লাইন দিবে, নতুন লাইনে আসবে, পরবর্তীতে প্রিন্ট করবে প্রাইস অফ অ্যাপেল ইজ %f। এই %f-এর জায়গায় অ্যাপেলের যে ভ্যালু মানে 34.5 এই ভ্যালুটা চলে আসবে। বিশেষ না হলে আমি কোডটা রান করে দেখাই দিতেছি। কনসোলে চলে গেলাম, এই যে এইজ ইজ 18 এবং একটা নিউ লাইন আসছে, সামনেটা স্পেসও আসছে। স্পেস আসার পর প্রাইস অফ অ্যাপেল ইজ এত। আচ্ছা, এখানে এই স্পেসটা কেন আসলো? এই যে আমরা যেখানে স্পেস দিছি তাই স্পেস আসছে। আমি যদি আবার রানটা করি, এখন দেখবো আর স্পেস আসে নাই। এইরকম অনেকগুলো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, এই যে \n যেটা, এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। এরকম অনেকগুলো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার আছে। তো আমি 4টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো এসকেপ সিকোয়েন্স। এটা হলো নিউ লাইন, \n, \t ফর ট্যাব, \single quote ফর সিঙ্গেল কোটেশন, \double quote ফর ডাবল কোটেশন। ফর এক্সাম্পল, এখন আমি এখানে চাই অনেকগুলো স্পেস দিতে, আমি এখানে করবো কি পরে টি দিব। কোডটাকে যদি রান করি, কনসোলে চলে যাই, এই যে আমি এখানে মাঝখানে একটা স্পেস দেখতে পাবো। এরপর আমি আবার আমার কোডে চলে গেলাম, এখন আমি দিলাম \single quotation। কোডটাকে যদি রান করি, আবার এখানে চলে যাই, তাহলে এই যে সিঙ্গেল কোটেশন দেখতে পাবো। আমি চাইলে ডাবল কোটেশনে দিতে পারি। এখন যদি কোডটাকে রান করি, আবার চলে যাই, যে ডাবল কোটেশনে দেখতে পাবো। তো এখন অনেকের মনে প্রশ্ন হইলো, আচ্ছা আমি তো চাইলে এটাও করতে পারি, শুধু যদি আমি এটা দিই তাহলে তো আমার কোনো এরর মারবে না, আমার কোডটাও তো চলে যাবে, তাই না? হ্যাঁ চলবে, কিন্তু এখানে সমস্যা আছে। আমি এখানে এই মুহূর্তে আবার ডাবল কোটেশন দিতে পারবো না, আমার কোড শেষ, এরর মেরে দেবে। কারণ ডাবল কোটেশন দিয়ে শুরু, মাঝখানে আবার ডাবল কোটেশন, আমার কম্পাইলার তো কনফিউজ হয়ে যাবে। তাই আমরা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার ইউজ করি। সো দ্যাটস ইট।